ভক্তমন্ডলী, আজকে হলো 2016 সালের ফেব্রুয়ারি মাসের 21 তারিখ। আজকে আমরা বাংলাদেশের হবিগঞ্জ জেলার বিপুলগড়ে বড় আখড়ায় আমরা সমবেত হয়েছি। রামকৃষ্ণ গোসাই 439তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকে গীতাপাঠ এবং 24 পদ কীর্তনের অধিবাস তো শুরু হয়েছে ভক্তমন্ডলী। তো যাই হোক, শ্রীমদ্ ভগবত গীতা নবমোদের 31 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, ক্ষিপ্র ভবতি ধর্মাত্মা সত্যি নিকটে বলতে ও প্রতিদানী নমে ভক্তপ্রণশ্বতি, অর্থাৎ তিনি শীঘ্রই ধর্মাত্মায় পরিণত হন এবং চিত্ত শান্তি লাভ করে। হে বন্ধু, তুমি চিত্তপণ্ডে ঘোষণা করো, আমার ভক্ত কখনো বিনষ্ট হন না। ভক্তমন্ডলী, ভগবান শ্রীকৃষ্ণ গীতার নবমোদের 31 নম্বর শ্লোকে তিনি ভগবানকে জগৎবাসী অর্জুনের মাধ্যমে জগৎবাসীকে জানিয়ে দিয়েছেন যে ওনার ভক্ত হলে ওনার ভক্তি কখনো বিনষ্ট হয় না। ভক্তমন্ডলী, তিনি বলেছেন যে ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্তমন্ডলী, আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণের একজন ভক্ত যদি হতে পারি, প্রকৃত ভক্ত, তাহলে সেই ভক্তের অধীন ভগবান। আমরা তো মনে করি ভগবানের অধীন ভগবান, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের একজন প্রকৃত ভক্ত যদি হতে পারি, সেই ভক্তের অধীন ভগবান। বাস্তব উদাহরণ দেখেন ভক্তমন্ডলী, নারদমুনি একদিন বৈকুণ্ঠ ধামে চলে যাচ্ছিলেন। যাওয়ার সময় ওই রাস্তা পরিটা রাস্তার পাশে একটি বাড়ি ছিল। তো রাস্তার পাশে একটি বাড়ি ছিল, সেই বাড়িতে এক ফ্যামিলি, এক স্বামী স্ত্রী বাস করতো। ভক্তমন্ডলী, সেই স্বামী স্ত্রীর কোনো সন্তানাদি ছিল না। তো তাদের খুব ইচ্ছা একটি সন্তানের জন্য। ভক্তমন্ডলী, সেই দিন নারদমুনি যখন সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, নারদমুনিকে দেখে তাদের বাড়িতে বসিয়ে আপ্যায়ন করে বলছিলেন, প্রভু আপনি কোথায় যান? তখন নারদমুনি বলছিলেন, আমি তো ভগবান শ্রীকৃষ্ণের কাছে যাচ্ছি। তো তাহলে তো ভালো ভালো কৃপা করে ভগবান শ্রীকৃষ্ণকে আমাদের জন্য বলেন যে আমরা আমাদের বাকি আছে যেন